বোঝাতে হবে যে বাংলার ক্ষমতা কি। আর বিজেপি এমন একটা দল, যদি এরা আগামী দিন ক্ষমতায় থাকে তাহলে মাথায় রাখবেন আপনার মৌলিক অধিকার কি, আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না। আজকে বলছে ভোট দিতে গেলে ফর্ম ফিল আপ করো, কালকে বলবে নিঃশ্বাস নিতে গেলে ফর্ম ফিল আপ করো, বলবে জল খেতে গেলে ফর্ম ফিল আপ করো। আপনারা দেখেছেন আজ থেকে 1 মাস আগে গীতা পাঠ অনুষ্ঠানের নাম করে একটা সংখ্যালঘু নিরীহ ভাইকে সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারছে। দেখেছেন 70টা সিট পেয়ে যদি বিজেপি একজন নিরীহ ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মারে, এরা যদি বাংলায় থাকতো ক্ষমতায় তাহলে কি অবস্থা করতো? 70টা সিট পেয়ে এরা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে। আমি এখানে অনেক হিন্দু ভাইদের দেখছি গলায় কণ্ঠি পড়ে রয়েছে। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি একজন হিন্দু, এখানে অনেক সংখ্যালঘু ভাইরা আছে, কোনোদিন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টানিটি বিভাজনের কথা, আক্রমণের কথা, মেরে দাও, দাঙ্গা করো, হাঁটিয়ে দাও, গুড়িয়ে দাও, এই মন্ত্র শেখায় না। গীতা পাঠ অনুষ্ঠানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের পানি পড়ছে, গীতা একমাত্র হিন্দু গ্রন্থে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র গ্রন্থ যেখানে শ্লোকগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। সেখানে পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোকে, এটা ভালো করে শুনুন সবাই, আমি হিন্দু ভাইয়েরা যারা কণ্ঠি পড়ে এখানে রয়েছেন আর সংখ্যালঘু ভাইয়েরা সবাইকে বলবো এটা ভালো করে শুনুন। গীতা পাঠ অনুষ্ঠানে